এখানে 2 দুগুণে 4 আর 3 গুণ করলে কত হয় না 12 সমান ওপরে 30 প্লাস 12 √6 নিচে আমাদের বিয়োগ করলে কত থাকে না 18 থেকে 12 বিয়োগ করলে 6 থাকে। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো দ্বিঘাত করণী অর্থাৎ কোষে দেখি 9.2 এর অঙ্কগুলোই আজকে তোমাদের শেখাবো। আজকের মূলত আমি 6 দাগের অঙ্ক শেখাবো হরের করণী নিরসন কিভাবে করতে হয় তোমরা ভালো করে বুঝে নাও। দেখো আমাদের 6 দাগের প্রথম অঙ্কটা আছে 2√3 প্লাস 3√2 বাই √6। এই যে আমাদের করণী আছে ওপরেরটাকে বলা হয় লব, নিচেরটাকে বলা হয় হর। এই হরের করণী নিরসন করতে হবে, অর্থাৎ এই যে হরের মধ্যে করণী আছে করণীটাকে তুলতে হবে। এর জন্য কি প্রসেসে আমরা করব দেখো, প্রথমে যে অঙ্কটা আছে আমরা তুলব 2√3 প্লাস 3√2 বাই √6 যেমন আছে আমরা লিখে দিলাম, ইনটু এখানে গুণ করব কি দিয়ে না ওপরে √6 নিচেও √6। তাহলে এটা যদি আমরা গুণ করি ওপর নিচে কেটে যাবে, সেই এটা থাকবে। কিন্তু করণী নিরসনের সিস্টেমে আমাদের এইটা করতে হবে। কোনটা? এই যে √6 আছে নিচে, এই √6টা ওপরে নিচে আমরা গুণ করে দেব। দেখো গুণ করার জন্য কি হচ্ছে, এই √6 দিয়ে একে গুণ একে গুণ, তাহলে √6 দিয়ে যদি 2√3কে গুণ করা হয় তাহলে এখানে 2 যেমন আছে থেকে গেল, আর √3 সঙ্গে √6 গুণ করলে √18, 3 6 18। এরপরে এখানে প্লাস আছে, প্লাস বসালাম। এবার এইটার সঙ্গে √6 গুণ করলে 3√6 দুগুণে 12, তাহলে আমরা এখানে লিখব 3√12, আর নিচে আমাদের √6 ইন্টু √6 বসিয়ে দিলাম সমান। এখানে দেখো আমাদের আছে 2√18, তাহলে এটাকে যদি আমরা ভাঙতে যাই 2√18কে, দেখো 2 যেমন আছে রুটের বাইরে থেকে গেল, আর রুটের মধ্যে 18কে আমরা যদি ভাঙি 3 গুণ 3, 3 3কে 9, 9-এর সঙ্গে 2 গুণ করলে 18। এবারে দেখো এই যে 2টা থাকলো, আর রুটের মধ্যে দুটো 3 আছে, এটা যখন রুটের বাইরে আনবো এর সঙ্গে গুণ হয়ে যাবে একটা 3, আর √2 ওইভাবে থেকে যাবে। তাহলে আমাদের এখানে কত হচ্ছে 3 দুগুণে 6 √2। তাহলে এখানে আমরা এই যে 2√18 মানে আমরা লিখতে পারি 6√2 প্লাস, একইভাবে দেখো 3√12, এই 12কে যদি আমরা ভাঙি তাহলে 2 দুগুণে 4, 4-এর সঙ্গে 3 গুণ করলে 12, তাহলে দুটো 2-এর মধ্যে একটা 2 বাইরে এলে এর সঙ্গে গুণ হলে 3 দুগুণে 6 হয়ে যাবে, আর ওদিকে √3 থেকে যাবে। নিচে আমাদের √6 আর √6 গুণ করলে তাহলে আমাদের শুধু 6 হবে। এবারে দেখো ওপরে এটার সঙ্গে 6 আছে, আবার এটার সঙ্গেও 6 আছে, তাহলে 6কে যদি আমরা কমন নিই এখানে আমাদের √2 থাকবে, আর প্লাস ওখানে থাকবে √3, তাহলে 6কে আমরা কমন নিয়ে নিলাম। এবার নিচে 6 আছে বসিয়ে দিলাম, এই নিচের 6 ওপরের 6 কেটে গেলে কি থাকে না √2 প্লাস √3। এইটা হলো এই অঙ্কের অ্যান্সার। এবার 6 দাগে 2-এর অঙ্কটা দেখো, √2 - 1 প্লাস √6 বাই √5। তাহলে এইটার করণীয় আমরা নিরসন করব। কিভাবে করব? একই সিস্টেম, √2 - 1 প্লাস √6 বাই √5 যেমন আছে আমরা বসিয়ে দিলাম, ইনটু গুণ করব, নিচে কি আছে হর √5, তাহলে √5 দিয়ে ওপর নিচে আমরা গুণ করে দেব।
দেখো গুণ করলে কি দাঁড়াচ্ছে, √5 দিয়ে একে গুণ একে গুণ একে গুণ, তাহলে √2 সঙ্গে √5 গুণ করলে √5 দুগুণে 10 মাইনাস 1 সঙ্গে √5 গুণ করলে √5 হবে প্লাস √6 আর √5 গুণ করলে √5 × 30, নিচে আমাদের কি থাকছে √5 ইন্টু √5 দুটো বসে গেল। এবারে দেখো ওপরে যেমন আছে আমাদের থেকে গেল √10 মাইনাস √5 প্লাস √30 বাই নিচে √5 আর √5 জন্য এখানে শুধু 5 হবে। এটাকেই আমরা অ্যান্সার হিসাবে রাখতে পারি। আবার এইভাবেও লিখতে পারি, এখানে দেখো 5 আছে, ওপরে কিছু নেই, তাহলে আমরা লিখতে পারি 1/5 ইন্টু √10 মাইনাস √5 প্লাস √30, এটাই হলো অ্যান্সার। 6 দাগে 3 অঙ্কটা আছে √3 মাইনাস 1 বাই √3 প্লাস 1। এই যে আমরা দেখতে পাচ্ছি হরের করণী আছে, এই করণীকে নিরসন করতে হবে। কিভাবে করব, দেখো √3 মাইনাস 1 বাই √3 প্লাস 1 যে অঙ্কটা আমাদের ছিল আমরা তুলে নিলাম। এবারে এর সঙ্গে আমরা গুণ করব কি, এই যে নিচে আছে √3 প্লাস 1 এর বিপরীত সংখ্যা গুণ করব কি না √3 মাইনাস 1 ওপর নিচে। তাহলে এই দুটো গুণ করলে √3 মাইনাস 1 এর হোল স্কোয়ার। কেন না √3 মাইনাস 1 এর হোল স্কোয়ার মানে √3 মাইনাস 1 ইন্টু √3 মাইনাস 1। এবারে নিচে আছে দেখো √3 প্লাস 1 আর √3 মাইনাস 1, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ বলতে √3 এর স্কোয়ার মাইনাস বি বলতে 1 এর স্কোয়ার সমান। ওপরে তাহলে আমরা দেখতে পাচ্ছি √3 মাইনাস 1 এর হোল স্কোয়ার মানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি না এ স্কোয়ার, এ বলতে √3 স্কোয়ার মাইনাস 2ab, 2 ইন্টু এ বলতে √3 ইন্টু বি বলতে 1, 2ab হলো প্লাস বি স্কোয়ার, বি বলতে 1 এর স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে √3 হোল স্কোয়ার মানে কি না √3 ইন্টু √3 কি হবে না শুধু 3 হবে মাইনাস 1 স্কোয়ার মানে 1 গুণ 1 গুণ করলে কত হবে 1 হবে সমান √3 হোল স্কোয়ার মানে √3 ইন্টু √3, তাহলে গুণ করলে কি হয় না শুধু 3 হয় মাইনাস এখানে দেখো 2 এর সঙ্গে 1 গুণ করলে 2 একে 2 √3, তাহলে 2√3 প্লাস 1 এর হোল স্কোয়ার মানে 1 গুণ 1 কি হবে এখানে না 1 বাই 3 থেকে 1 যদি আমরা মাইনাস করি এখানে কত থাকে না 2 থাকে। এবারে দেখো এই 3 এর আগে প্লাস আছে আর 1 এর আগে প্লাস আছে, তাহলে এই দুটো যোগ করলে 3 আর 1 4 মাইনাস 2√3 বাই নিচে 2 ছিল থেকে গেল। এবারে দেখো ওপরে 4 আছে আর 2 আছে, যদি আমরা 2 কমন নিই তাহলে 4কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 2 আর মাইনাস এই 2কে কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে √3 পড়ে আছে, তাহলে এখানে কি থাকলো 2 মাইনাস √3 বাই নিচে 2। এখন এই যে নিচে 2 ওপরে 2 যদি আমরা কেটে দিই তাহলে এখানে কত থাকবে না 2 মাইনাস √3, এইটাই হলো অ্যান্সার। এবার 6 দাগে 4 অঙ্কটা দেখো 3 প্লাস √5 বাই √7 মাইনাস √3। দেখো এই হরের করণী নিরসন করার জন্য আমরা প্রথমে অঙ্কটা লিখব 3 প্লাস √5 বাই √7 মাইনাস √3, এর সঙ্গে আমরা গুণ করব কি এই যে হর আছে এই হরের বিপরীত সংখ্যা √7 মাইনাস √3 এর বিপরীত √7
প্লাস √3, এইটা আমরা ওপর নিচে গুণ করে দেব। এবারে আমরা এই ওপরে √7 এর সঙ্গে এটা গুণ করব, আবার √3 দিয়ে এটা গুণ করব। তাহলে √7 দিয়ে গুণ করলে 3 সঙ্গে তাহলে 3√7 হয়, প্লাস √5 সঙ্গে √7 গুণ করলে √5 × 35। এবারে প্লাস √3 দিয়ে যদি গুণ করা হয় তাহলে 3 সঙ্গে গুণ করলে 3√3, আর প্লাস √5 সঙ্গে √3 গুণ করলে √15। এবার নিচে দেখো √7 মাইনাস √3 আর √7 প্লাস √3, তাহলে a মাইনাস বি ইন্টু a প্লাস বি। ফর্মুলা কি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a বলতে √7 এর স্কোয়ার মাইনাস বি বলতে √3 এর স্কোয়ার সমান। এই ওপরে আমাদের যা আছে আমরা রেখে দেব 3√7 প্লাস √35 প্লাস 3√3 প্লাস √15। আর নিচে দেখো √7 এর হোল স্কোয়ার মানে √7 ইন্টু √7, তাহলে শুধু 7, মাইনাস √3 হোল স্কোয়ার মানে শুধু 3। ওপরে যা আছে রেখে দেব 3√7 প্লাস √35 প্লাস 3√3 প্লাস √15 বাই 7 থেকে 3 বিয়োগ করলে কত হয়? না 4। এইটা আমরা অ্যান্সার হিসাবে রাখতে পারি, অথবা আমরা সাজিয়ে নিতে পারি। প্রথমে √35 লিখলাম, প্লাস তারপরে লিখলাম √15 প্লাস তারপরে লিখলাম 3√7 প্লাস 3√3 বাই 4। এই হলো অ্যান্সার। এবারে 5 দাগের অঙ্ক দেখো 3√2 প্লাস 1 বাই 2√5 মাইনাস 1। এটার করণী নিরসন কিভাবে করছি দেখো, 3√2 প্লাস 1 বাই 2√5 মাইনাস 1, অঙ্কটা তুলে নিলাম, ইন্টু এখানে আমাদের হর আছে 2√5 মাইনাস 1, এর বিপরীত সংখ্যা কি না 2√5 প্লাস 1, এইটা ওপর নিচে আমরা গুণ করে দেব। এবারে এটার সঙ্গে এটা গুণ করব, আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে a মাইনাস বি ইন্টু a প্লাস বি, তাহলে ফর্মুলা করব a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো এটা গুণ করলে কত হচ্ছে, 3 দুগুণে 6 আর √5 দুগুণে 10, তাহলে 6√10। এটার সঙ্গে এটা গুণ, প্লাস এটার সঙ্গে এটা গুণ করলে একের সঙ্গে গুণ করলে ওটাই বসবে 2√5। এবার প্লাস 1 দিয়ে এর সঙ্গে গুণ এর সঙ্গে গুণ, তাহলে যা আছে তাই বসে যাবে 3√2 প্লাস 1 বাই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ বলতে 2√5 এর স্কোয়ার মাইনাস বি বলতে 1 স্কোয়ার সমান। ওপরে আমাদের যা আছে তাই বসে যাবে, কারণ এখানে প্লাস মাইনাস করার মতো কিছু নেই। তাহলে 6√10 প্লাস 2√5 প্লাস 3√2 প্লাস 1 বাই 2√5 এর হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 2√5 এর হোল স্কোয়ার মানে, সাবজেক্টটা বুঝে নাও, এই 2-এর ওপরে ও স্কোয়ার মানে 2 গুণ 2, আর √5 স্কোয়ার, তাহলে √5 ইন্টু √5 সমান 2 দুগুণে 4, আর √5 আর √5 গুণ করলে শুধু 5, তাহলে এইটা 4 5 কত হয় না 20। তাহলে এইটার অর্থ কি হলো না 20 হলো। তাহলে এইখানে আমরা 20 বসিয়ে দিলাম, মাইনাস 1 স্কোয়ার মানে 1 গুণ 1, সেই গুণ করলে 1 হবে। এবারে দেখো আমাদের যা আছে 6√10 প্লাস 2√5 প্লাস 3√2 প্লাস 1,
যেমন আছে আমরা বসিয়ে দিলাম, নিচে 20 থেকে 1 যদি মাইনাস করি তাহলে 19 থাকে। তাহলে এটাই হলো এই অঙ্কের অ্যান্সার। দেখো 6 দাগের অঙ্ক, 3√2 প্লাস 2√3 বাই 3√2 মাইনাস 2√3, এটার করণী নিরসন করব। সিস্টেম কি? ঠিক আগের অঙ্কগুলোর মতোই প্রথমে অঙ্কটা লিখব 3√2 প্লাস 2√3 বাই 3√2 মাইনাস 2√3 ইন্টু এর বিপরীত যে রাশি আমরা গুণ করব 3√2 প্লাস, কারণ এখানে মাইনাস ছিল, 2√3 এর বিপরীত রাশি এখানে মাইনাস ছিল, এখানে প্লাস করে দেওয়া হলো। এবার ওই একই রাশি লিখব 3√2 প্লাস 2√3, তাহলে এইটা আমরা গুণ করলাম। এর জন্য আমাদের কি প্রসেস আছে? প্রথমে এইটা দিয়ে একে গুণ আমরা করছি, 3 আর 3 গুণ করলে 3 3 9, √2 আর √2 যদি আমরা গুণ করি তাহলে কি হবে? শুধু 2 হবে। তাহলে এই যে 3√2 ইন্টু 3√2 গুণ করলে আমাদের কত হচ্ছে না 9 আর 2 গুণ করলে 9 দুগুণে 18 প্লাস 2√3 সঙ্গে এটা গুণ করলে তাহলে 3 দুগুণে 6√6, তাহলে 6√6। এবার এইটা দিয়ে গুণ করব প্লাস, দেখো 3 দুগুণে 6 আর √2 আর √3 গুণ করলে √6 প্লাস, কারণ এই প্লাসের সঙ্গে প্লাস গুণ করলে প্লাস হয়। এখানে দেখো 2 দুগুণে 4 আর √3 গুণ করলে শুধু 3, তাহলে 4 আর 3 গুণ করলে 3 4 12। নিচে আমাদের কি দেখো, এটা যা আছে এটা তাই আছে, এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a বলতে 3√2 এর স্কোয়ার মাইনাস b বলতে 2√3 এর স্কোয়ার সমান। এবারে 18 আর 12 দুটোই সংখ্যা আছে, তাহলে এর সামনে প্লাস আছে এর সামনে প্লাস আছে, তাহলে দুটো যোগ করলে কত হয়? 30 প্লাস, দেখো 6√6 আর 6√6, তাহলে দুটোই প্লাস আছে, তাহলে যোগ করলে 6 দুগুণে 12 মানে 6 6 12 আর √6। নিচে আমাদের কি থাকছে দেখো 3√2 হোল স্কোয়ার মানে 3-এরও স্কোয়ার আর √2 স্কোয়ার, তাহলে 3 3 9 আর এখানে শুধু 2 গুণ হচ্ছে, তাহলে 9 দুগুণে 18 মাইনাস, এখানে 2 দুগুণে 4 আর 3 গুণ করলে কত হয় না 12 সমান, ওপরে 30 প্লাস 12√6, নিচে আমাদের বিয়োগ করলে কত থাকে না 18 থেকে 12 বিয়োগ করলে 6 থাকে। এবারে দেখো এই যে 30-এর মধ্যে 6 আছে আর 12-র মধ্যে 6 আছে, তাহলে 6 যদি আমরা কমন নিই মানে 30-কে 6 দিয়ে ভাগ করলে 6 5 30 প্লাস 12-কে 6 দিয়ে ভাগ করলে 6 দুগুণে 12 √6 আছে থেকে গেল, আর নিচে 6 আছে, তাহলে নিচের 6 ওপরের 6 কেটে দিলে 5 প্লাস 2√6, এটাই হলো অ্যান্সার। কোনো সমস্যা থেকেও থাকে বা বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এই অঙ্ক আবার আমি বুঝিয়ে দেব, চিন্তার কোনো কারণ নেই। আর অঙ্ককে কখনো মুখস্থ করতে যাবে না, কারণ অঙ্ক কোনো মুখস্থ করার সাবজেক্টই নয়, অঙ্ককে বুঝতে হয়, অঙ্কের সিস্টেমকে জানতে হয়, আর অঙ্ককে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হয়, তবেই অঙ্কে ডেভেলপ করা যায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এমন সব অঙ্কের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইড অ্যান্ড সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।